স্রষ্টার সে মহান রবের তারিফ সবাই করতেছে, আমরা কিছুটা স্রষ্টার তারিফ এবং তার গুণগান কিছুটা করি। ফাসবি নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়াসাব্বিহু ওয়া আদবার আসুজুদ বুকুরাতাও ওয়া আসীলা। সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরের চারটি যে জিকির, এটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রমাণিত চারটি জিকির। এখান থেকে অসংখ্য জিকির বের হয়েছে। তারপরে বিভিন্ন জিকির করতে করতে জিকিরের জাত মারে রেখে দিছে। ডিজিটাল জিকির, হুক্কুর হুক্কুর জিকির, নাইসে নাইসে জিকির, বসেন বসেন জিকির। আহা, খোদা তোমারে পাইতে চায়, কে তোমারে খুঁজে পায়? আমার মন দিয়ে তোমারে যেমনে ডাকি তেমনে সই, কে তারে বলিতে চায়। এরা যে জিকিরগুলি করে, এরা যে কথাগুলি বলে, এমনটি না যে এদের প্রতি ওহী নাজিল হচ্ছে, এটা নয়। এরাও বাড়িতে এগুলি আগে লিখে, কেউ তো লিখে। জিকিরের এই যে শ্লোকগুলি, ছন্দগুলি, এগুলি সে নিজে লেখে অথবা কেউ লিখে, আর সে বাড়িতে এগুলি চর্চা করে, তারপর মঞ্চে এসে গায়। এটা তো ওহী না যে আকাশ থেকে সঙ্গে সঙ্গে অবতীর্ণ হচ্ছে। জিকিরের ব্যাপারে বলতে গিয়ে একটা হাদিস বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। রবের প্রশংসা তোমরা করো সুন্দর সুন্দর নাম দিয়া, যে নামে পারো সে নামে ডাকো, যদি সেখানে শিরকের গন্ধ না থাকে। তোমার ভাষায় তুমি রবকে ডাকো, যেমনে খুশি করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সেটি শরীয়ত সিদ্ধ হতে হবে, বৈধ পন্থায় হতে হবে, উল্টাপাল্টা চলবে না। এখন মহাগ্রন্থ আল কোরআন সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গত সপ্তাহে ইনসাফ ভিত্তিক কিছু কথা, তার ধারাবাহিকতায় আজকেও বলবো। তার কারণ এটি আজকে জুলকাদা মাসের সম্ভবত 22 তারিখ, হয়তোবা 17 তারিখ ঈদুল আজহা হয়ে যেতে পারে। জিলহজ মাস আসতে কয়েকদিন বাকি আছে। হজের একটা মৌসুম, আর সামনে ঈদুল আজহা, কুরবানির প্রস্তুতি। তো মাশাআল্লাহ, কুরবানির প্রস্তুতি এখনই শুরু হয়ে গেছে। তার কারণ পশু ক্রয় করতে হবে, একটু যত্ন করতে হবে, একটু আদর করে খাওয়াতে হবে, আদর করে দিতে হবে। সর্বস্ব দিয়ে কুরবানি পশু ক্রয়ের জন্য মানুষগুলি এখন থেকে মরিয়া হয়ে গেছে। আর যারা পশুর ব্যবসায়ী, ঢাকা নিবে না চিটাগাং নিবে, এখন থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। মৌসুমে বাহার, একদিকে শরীয়তের একটা ওয়াজিব ফারজিয়াত, শরীয়তের সুন্নাত আমল হয়ে যাবে, অন্যদিকে কর্মসংস্থান, রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সবগুলি ব্যস্ত। এটা পবিত্র মাস, নবী যেই মাসে জিকির আজগারের পরিমাণ বেশি বেশি বাড়িয়ে দিত। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছেন। নবীজি কিছুক্ষণ পরে একটা হাদিস বর্ণনা করে দিলেন। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله
মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মিয়া মাররান হুব্বুত খাতায়া ওয়া ইন কানা ফিতলা জাবালিল বাহর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, সামিতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজিকে বলতে শুনেছি, আল্লাহ নবী বললেন, কোন মানুষ যখন প্রত্যেক দিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দিনে রাতে 100 বার যখন এই আল্লাহর প্রশংসাটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির জীবনে যদি এমন পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের স্বপ্নীল ফেনাগুলি যেমন দাও দাও করে উতলায়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়, তাও কি ক্ষমা করা হবে? নবীজি বললেন, ওয়াইন কানা ফিতলা জাবানিল বাহরি। হ্যাঁ সাহাবীরা, সমুদ্রের ফেনা পরিমাণ সমতুল্য পরিমাণও যদি তার গুনাহ হয়ে যায়, এরপর ওই বান্দা যখন প্রত্যেক দিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওই ব্যক্তির তামাম জিন্দেগির সব গুনাহগুলি ক্ষমা করে দেয়া হবে। প্রত্যেক নবীদের আমলের মধ্যে জিকিরের 4টি পন্থা পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4টি জিকির পাওয়া যায়, কোরআন থেকে হাদিস থেকে প্রমাণিত। এখান থেকে এক একজন আলেম বিভিন্ন, যারা আরবি ভাষা বুঝেন, এখন আরবিতে অনেক কথা যদি বলি, কওলুজ্জু লাইসা হাযা বিকালামিন বাশার, সব কথা তো আর হাদিস হয় না। আর আল্লাহর প্রশংসা করতে গেলে ভালো কথাই প্রশংসা করা যায়। সুতরাং জিকিরের ভাগ অনেক করেছে, অনেক স্টাইল, এতগুলি কি মুখস্থ করা যাবে? আদৌ সম্ভব নয়। সুতরাং এই 4টি জিকির সবার মুখস্থ করে নিতে হবে, সর্বাবস্থায় 4টি জিকির। 100 বার কিভাবে করবেন? আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে এই জিকিরটি করেন, 100 বার হয়ে যায়, ঠিক না? অথবা ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ, তোমরা রাতের কিছু অংশে এবং প্রত্যেক নামাজের পরে আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো। সুতরাং আমরা যদি প্রত্যেক নামাজের পরে 20 বার করে, 20 বার পড়তে 20 মিনিট তো লাগবে না, 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এই জিকিরটি আমরা করে নিতে পারি। আর যাদের রাতের বেলা আল্লাহর বান্দেগি করার অভ্যাস আছে, রাতের কিছুটা অংশে ওযু করে আকাশের দিকে তাকায় আল্লাহর প্রশংসা করে, দূরের কাজ সালাত আদা করে আপনি জিকিরটি আল্লাহর দরবারে করবেন। আল্লাহর নবী বসে আছেন মসজিদে নববীর মধ্যে, একজন সাহাবী চলে আসলো। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড়ই গরিব মানুষ, সংসার ভারী, সন্তান বেশি, আমি একাই উপার্জন করি, আমি দিনে রাতে হাড় ভাঙা খাটুনি করে চলি, কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয় না, আমার সংসারের অভাব দূর হয় না। নবী গো, আপনি আমাকে এমন কিছু আমল শিখাই দিন, যে আমল করলে আমার সংসারে অসচ্ছলতা ফিরে আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে। নবীজি বললেন, সাহাবীরে, তোমার সংসারের সচ্ছলতার জন্য পেরেশান হওয়ার কোনো কারণ নাই। নবীজি একটা দোয়া শিখাই দিলেন, তুমি প্রত্যেক দিন এই দোয়াটি 100 বার পাঠ করবে, আর এই 100 বার পাঠের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সংসারের সচ্ছলতা ফিরায় দিবেন, তোমার অনটন অভাব দূর করে দিবেন। কি সেই দোয়া? নবীজি শিখাই দিলেন, সেই নূহ আলাইহিস সালাম যখন এই জিকিরটি করতেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নূহ আলাইহিস সালামের কথা জানিয়েছেন, আনা নবী ওয়া হুয়া নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে হয়ে যায়। সুতরাং নবীজি বললেন, সাহাবী, তুমি নূহ আলাইহিস সালামের সেই জিকিরটি বলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবী,
তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের শেষে এই দোয়াটি পড়বে, প্রশংসাটি পড়বে। আর প্রত্যেক দিন রাতের কিছু অংশে তুমি আল্লাহর সামনে মাথা নত করে দোয়াটি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন দূর করে দিয়ে তোমার সচ্ছলতা ফিরাইয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর মানুষ রিজিকের বন্টন আসমান থেকে হয়, জমিন থেকে হয় না। তুমি যে রিজিক প্রাপ্ত হয়েছো সেটি আসমান থেকে ফয়সালা করা হয়েছে। তুমি সারাদিন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলায় শুধু খালি কলম ঘুরাও আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি ইনকাম করো। অন্যদিকে তোমার ফ্যাক্টরিতে লক্ষ্য করে দেখো, সেই দিনমজুর, সেই কুলি, সেই শ্রমিক হাড় ভাঙা খাটনি করে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না। কে করলো? আল্লাহ চাইলে তো সবাই মিলের ফ্যাক্টরি বানাই দিতে পারতেন না? সবাই কোটিপতি বানাই দিলেন, কিন্তু আল্লাহ করেন নাই। তার কারণ, সামনে একটা এক্সাম্পল দিই। তুমি যদি তোমার শরীরটারে পানি দিয়ে ভিজায় দাও, শরীরের কাপড় বদলানো লাগবে, ঠিক কিনা কোন? কিন্তু তুমি যদি ঘাম দিয়ে শরীর ভিজাতে পারো, তোমার জীবনের পরিস্থিতি বদলে যাবে। রক্ত দিয়ে যদি শরীর ভেজাতে পারো, তাহলে তুমি ইতিহাস বদলাই দিবে। কলা ইবনে আরবি রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। জমিনে রুজির বন্টন হয়। এক রাজা, তার রাজ্যের অনেক উন্নতি হয়েছে, রাষ্ট্রের অনেক ডেভেলপ হয়েছে। যেমন পৃথিবীর অনেক উন্নত দেশগুলি আছে যারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত, অনেক ডেভেলপ করেছে, তাই না? জাপান, জার্মান, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আমেরিকা, এরকম অনেক দেশ আছে যেগুলি অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপ করেছে। এজন্য এরা কী করেছে, সেখানে অনেক চিকিৎসা ব্যবস্থা ফ্রি করেছে। অনেক দেশ আছে না, চিকিৎসা ব্যবস্থা ফ্রি, সরকার আপনার ট্রিটমেন্ট করবে। আর বাংলাদেশে কি ফ্রি নাকি? টাকা না থাকলে ধুকে ধুকে মরবেন, হাসপাতালে গিয়ে দেখবেন, দেখার কেউ নাই। ডাক্তারগুলি ভিজিট দিয়ে লেখে 1000 টাকা ভিজিট, 500 টাকার নোট 2টা দিয়েছেন, এমনি করে দেখে ঠিক আছে কিনা। প্রতিদিন লক্ষ টাকার উপর আয় করে এদের পেট ভরে না। জাহান্নামের আগুন দিয়ে পেট ভর্তি করে চলেছে। নিরন্ন মানবতার অর্থগুলি ছিনিয়ে এরা সমাজের বুকে ত্রাস কায়েম করেছে। এগুলি দেখার কেউ নাই। পৃথিবীর উন্নত দেশ বাদ দিলাম, ভারতে চলে যান, ওখানে একজন গভর্নমেন্ট ডাক্তার কোনো প্রেসক্রিপশন করতে পারবে না, কোনো ভিজিট নিয়ে, কোনো ক্লিনিক, কোনো চেম্বার দিতে পারবে না। তুমি সরকারি চাকরি করো, নইলে এখান থেকে বের হয়ে তুমি প্রাইভেটে যাও। সরকার তোমার বেতন দিয়ে বসায় রাখছে কি ঘাস কাটতে নাকি? আর সরকারি টাকাগুলি কোথায় পায়? আমার আপনার টাকা দিই তো সরকার চলে, ঠিক না? এগুলি প্রহসন। তো রাজা চিন্তা করলো, আমার রাজ্যে অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নতি হয়েছে, তো জনগণ কেন এত কষ্ট করবে? যেমন কুয়েত, কয়েক লক্ষ মানুষের দেশ কুয়েত, তাই না? সর্বপরিমাণ তারা জনগণের জন্য যে ভাতা দিয়েছে, বসে বসে খাইলেও শেষ হয় না। তারা কি করবে দিশা পায় না। তো রাজা ভাবলো, এত টাকা, এত সম্পদ জনগণকে দেই, ভাগ করে দেই। প্রত্যেক জনগণকে, রাজ্যের জনগণ রাজা প্রজাদেরকে 5 কোটি করে টাকা দিচ্ছে, সবাই 5 কোটি। এখন সবাই যদি কোটিপতি হবে, তা আমি আপনার কাজ করে খাবো কেন? আমার যদি অর্থের সচ্ছলতা এতটা থাকবে, আমি তো নিজেই কিছু করবো, মিল, ফ্যাক্টরি, কারখানা ইত্যাদি ইত্যাদি। আমি কেন আপনার কাজ করে খাবো? কামলা দিব? আমি কেন নাইট গার্ড? আমি কেন দারোয়ান? আমি কেন অটো রিক্সা চালাবো? আমি কেন ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার? এগুলি কেন করবো? প্রজাদেরকে 5 কোটি করে টাকা দিয়েছি। এখন সব প্রজা চিন্তা করছে, আরে দূর, কোটি কোটি টাকার মালিক আমি, কি করতে, কি জন্য আমি ভ্যান চালাবো কিংবা অটো চালাবো? ও অটো চালা বাদ হয়ে গেছে, ভ্যান চালাবো না। মাঠে যারা কামলা দেয় চিন্তা করে, আমার কোটি কোটি টাকা আছে, আমি কেন কামলা দিতে যাব? তো দরকার নেই। স্টপ। রাজপ্রাসাদে যে কর্মচারীগুলি ছিল, ঝাড়ুদার, পেয়ারাদার, বিয়ারাদার, বিভিন্ন যে শ্রমিক, সব আগামী দিন কেউ কাজে আসে নাই।
রাস্তায় ভ্যান চলে না, অটো চলে না, গাড়ি চলে না, বাস চলে না। এ তো মুশকিল ব্যাপার। মিল কারখানা, শ্রমিক নাই, মিল চলে না, বন্ধ। কি খবর? জরুরি মিটিং তলব করা হলো। এবার অর্থ মন্ত্রণালয় বলতেছে, রাজামশাই, রাজ্যের জনগণ প্রত্যেকের হাতে 5 কোটি করে টাকা আছে, কেউ কারো কাজ করে খাবে না, সবাই বসে বসে খাবে। রাজা কয় অপেক্ষা করে, কি হচ্ছে দেখো। 1 দিন, 2 দিন, 3 দিন মিল কারখানা বন্ধ, ক্ষেত খামার বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ, দেশ অচল হয়ে গেল। কয়েকটা দিন যাইতে নাই যাইতে দেখা গেল দেশের মধ্যে সংকট সৃষ্টি হয়ে গেল। খাদ্যের উৎপাদন বন্ধ, মিল কারখানা বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, স্টপ। ওই যে সবার হাতে 5 কোটি আছে। এবার রাজা বলতেছে, কি বুঝলে তোমরা? দেখলে অবস্থাটা? জনগণ বুঝতে পারলো। এবার জনগণ বললেন, না, আগে যা ছিলাম তাই ভালো, এটা চলা যাবে না। সবাই আবার জনগণ টাকাগুলি রাজদরবারে ফেরত দিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু শাইয়াতিহিম বিকিয়াতিহিম কাশারাবিন বিকিয়াতিয়া শাবহু যামআনু মান হাত্তা ইযা জাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের অবস্থান তুলনা করলেন সেই অবস্থা। এরা দুনিয়ার সম্পদগুলির মোহে পাগল হয়ে গিয়া এরা যখন আল্লাহকে ভুলে, এরা হচ্ছে সেই মরিচিকার মতো দূর থেকে যখন উত্তপ্ত সূর্যের তাপ রোডে বালু কমায়, উত্তপ্ত বালুর উপরে কিংবা কোনো পিচ ঢালা রোডে যখন সূর্যের উত্তাপ দাউ দাউ করে জ্বলে, দূর থেকে মনে হয় ওখানে পানি আছেন। কাশারাবিন বিকিয়াতি, মরিচিকা। কিন্তু কাফেররা যখন ওখানে যায়, ওখানে গিয়ে দেখে এখানে পানি নাই, আবার দূরে পানি দেখা যায়, ওখানে আবার গিয়ে দৌড়ায় যায়, কিন্তু ওখানেও তারা পানি পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তারা কিছুই পায় না। সুবহানাল্লাহ। আধ্যাত্মিক কথা বলে মহাগ্রন্থ আল কোরআন মানুষের জীবনের এই তুলনাগুলি আধ্যাত্মিকভাবে দিয়ে দিচ্ছে। আজকে যে হজের মৌসুম দেখেন না, হাজিরা সাফা মারওয়া সাই করে, তাই না? যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ইসমাইল এবং তার মাকে রেখে আসলেন, এরপরে যখন পানির প্রয়োজন হলো, তারপরে হাজেরা যখন দেখেন ওই যে দূরে পানি, দৌড়ে গিয়ে দেয় এটা পানি না, আবার এখানে দৌড়ে আসেন। এখানে দেখে ওখানে পানি, ওখানে আবার দৌড়ে যান, আবার আসেন। কিন্তু এগুলি মরিচিকা ঝিকিমিকি করে, এগুলি পানি নয়। হাজিরা যখন হজে যান, সাফা মারওয়া সাই করা কি ফরজ? ওয়াজিব? ফরজ না, এটা ওয়াজিব। সাফা মারওয়া সাই করা হচ্ছে ফরজের না, হজের ফরজ 3টি। সাফা মারওয়া কেউ যদি সাই না করে তার হজ হয়ে যাবে, হজ বাতিল হবে না। তবে তাকে কেউ যদি ওয়াজিব তরক করে তাকে দম দিতে হবে, কাফারা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা যখন বসে বসে চিন্তা করে, আবু জেহেলও তাই ভেবেছে, নবীজি বিমিসলি হাযা, নবীজি যখন কোরআনের বাণীগুলি মানুষদের সামনে প্রচার করেন, কোরআনের বাণী যখন তেলাওয়াত করে মানুষদের সঙ্গে শোনান, আর কাফেররা এসে বলে, ওয়ালিদ বিন মুগীরা নবীর মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে বলে, আবু জেহেল দোস্ত, আমার মনে হয় মুহাম্মদ যেটা তেলাওয়াত করে সেটা মানুষের বাণী নয়, আল্লাহর বাণী। আবু জেহেল বলল, আমরা কোরআন রচনা করতে পারি। 30 সদস্যের কমিটি ঘোষণা করে দেওয়া হলো, কোরআন রচনা করা হবে, কোরআন লেখা হবে। কিন্তু প্রত্যেক জ্ঞানীরা কোরআনের আয়াত কি দিয়ে শুরু করবে? সাদা কাগজে লিখে আর ছিঁড়ে ফেলে, আবার লিখে ছিঁড়ে ফেলে। 30 জন জ্ঞানী সাহিত্যিক কোরআন লিখবে, কিন্তু লিখতেছে তারা কি লিখতেছে? ছিঁড়ে ফেলতেছে। এটা হয় না, ছিঁড়ে ফেলতেছে। 7 দিন চলে গেল, একটা আয়াতও তারা লিখতে পারলো না। শেষে সভাপতি যিনি রয়েছেন তার উপর যখন ঘাড়ে দায়িত্ব দেওয়া হলো,
সভাপতি চিন্তা করে আমি যদি লিখতে না পারি বড় মান সম্মানের ব্যাপার দাঁড়ায় যায়, কি লিখবো, কিছু একটা লিখে দিতে হবে। এইবার সভাপতি সাদা কাগজে লিখে দিয়েছে, লাইসা হাযা বিকালামিন বাশার, এটা মানুষের কিতাব নয়, এটি মহাগ্রন্থ আল কোরআন, ওহী আল্লাহর বাণী, মানুষের দ্বারা এটি লেখা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু কাশারাবিম বিকিয়াতি, তুমি রবের প্রশংসা করতে গিয়ে জড়তা করতেছো কেন? কে তোমাকে রবের প্রশংসা থেকে দূরে সরালো? আজকে এই যে দেখেন হজে যাবে, বড় দুঃখ লাগে। অনেকে হজ করতে যাবেন, দেখবেন মানুষের হক মারা হজে যাচ্ছেন, আছে না? সেদিন একজন প্রশ্ন করছে, হজ কার হবে না? তো অবৈধ টাকায় যে হজ করতে যাবে তার হজ কবুল হবে না, হারাম উপার্জন দিয়ে যে হজে যাবে তার হজ হবে? আজকে তো এখন তো বিমানে যাওয়া লাগে, এক সময় পানি জাহাজে করে হজে যাইতো, এরপরে আরো কষ্ট করেছে, হেঁটে হেঁটে তারা মাসের পর মাস কষ্ট করে হজে গিয়েছে, তাঁবু টাঙায়া মরুভূমির উত্তপ্ত রোদে রান্না করে খাওয়া কি কষ্টের কাজ। 100 বছর আগে যারা হজে গেছে তারাই জানে। এখন তুমি এখান থেকে বিমানে উঠতেছো 6 ঘন্টায় জেদ্দা, ওখান থেকে এসি গাড়িতে যাচ্ছ মক্কায়, যে হোটেলে থাকতেছে এসি হোটেল, রেডিমেড খাবার, উন্নত মানের খাবার, মানে হজটাকে একটা যেন পিকনিকের অবস্থা নিয়ে আসছে। প্রত্যেক বছর হজে যেতে হবে, আর ডায়লগ দিবে আছে ট্রিপল হাজি, 4th হাজি। কে আবার বলে আমি 34 বার হজ করেছি, আল্লাহ আমার 34 বার হজে নিয়েছেন। বিনোদন, বড় দুঃখ লাগে। হজে যাওয়ার পূর্বে বুড়া মানুষ চিন্তা করে কি হই, মরে যায়। 3টা ছেলে 3টা মেয়ে, মেয়েগুলির হক নষ্ট করে দিয়ে, ভালো ভালো জায়গায় জমিগুলি সন্তান ছেলেদেরকে লিখে দিয়ে, নারীদেরকে, মহিলাদেরকে, তার মেয়েদেরকে বঞ্চিত করে দিয়ে হজে চলে যায়। সুবহানাল্লাহ, হজ জীবনের কবুল হবে না, খুব সাবধান। কেন? কয় ছেলেগুলি আমার, মেয়েগুলি ভাগ নিয়ে নিবে, ছেলেগুলি কম পড়বে, কি করে খাবে? মিয়া রিজিক কি তোমার? তুমি তৈরি করবে না আল্লাহ তৈরি করবে? এগুলো আসে না এই সমাজে? খুব সাবধান, যারা করবেন, যদি করে থাকেন কেউ ক্ষমা চেয়ে নেবে। বড় দুঃখ লাগে, বাবাগুলি সন্তানদের বঞ্চিত করে, মেয়েদের বঞ্চিত করে, সব ভালো ভালো জায়গাগুলি ছেলে সন্তানদের দিয়া মেয়েদেরকে বঞ্চিত করে। অথচ কি ভাগ্যের নির্মম পরিহাস, আজকে তুমি যারে বঞ্চিত করতেছো, কালকে তোমার সন্তান তোমার সঙ্গে বেঈমানি করবে, তোমার সম্পদগুলি ভাগ করে নিয়ে তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার কোনো কর্তৃত্ব থাকবে না, তোমার সঙ্গে বেঈমানি করবে, তোমার সঙ্গে ব্যবহার খারাপ করবে। কিন্তু তোমার মেয়েগুলি তখন তোমার সামনে আসে, অসুস্থ বাবার শিওরে বসে শরীরে হাত বোলায় আর মাথায় হাত বোলায়, বাবার জন্য দোয়া করে। আহারে কি নির্মম পরিহাস! এই নারীদের মনে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাদের প্রতি এত মহব্বত দিয়েছে, এরপরও বদদোয়া করে না। এগুলি থেকে সাবধান। হজ তো শরীয়তের একটা কি ফরজ ইবাদত, তাই না? তো ফরজিয়াত আদা করবেন, কারো হক নষ্ট করে এটা কখনো করা যাবে না। হজ করে এসে নিজেকে পরিবর্তন করে নিতে হবে। গত সপ্তাহে একটা কোশ্চেন ছিল, একটা প্রশ্ন ছিল, উত্তর দেওয়া হয় না, জানার একটু ঘাটতি ছিল। আসসালামু আলাইকুম, জোহর নামাজে ইমাম জোরে কেরাত পড়লে কি করবেন? মানে জোহর আসরে কি জোরে জোরে কেরাত হয়? হয় না। এখন ইমাম সাহেব যদি জোহরের সময় কিংবা আসরে জেহেরি কেরাত যদি কেরাত শুরু করে দেয়, পিছন থেকে মুক্তাদি লোকমা দিবে। কি লোকমা দিবে? ইমাম ভুল করলে কি লোকমা দেয়? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ইমাম যদি জোহরের নামাজে দাঁড়িয়ে এখন ভুল ক্রমে কেরাত শুরু করেছে, সূরা ফাতিহা জোরে জোরে শুরু করেছে, মুক্তাদিরা লোকমা দিয়ে বলবে আল্লাহু আকবার। এখন এটার পরেও যদি সে কেরাত করতে থাকে, আবার লোকমা দিবে আল্লাহু আকবার। এরপরেও যদি বন্ধ না করে, আবার তৃতীয়বার লোকমা দিবে আল্লাহু আকবার। এরপরেও যদি বন্ধ না করে, মুক্তাদির একজন কি করবে? হাত বাঁধা অবস্থায় ডান হাত দিয়ে তার পিঠের কাপড়টারে ধরবে, ধরে তাকে পিছনে টেনে নিয়ে আসবে, আর বাম হাত দিয়ে আরেকজনকে ছেড়ে দিবে। এই হচ্ছে শরীয়তের মাশাআল্লাহ।
এখন এর মধ্য দিয়ে কি, এই জন্য ইমাম যেখানে দাঁড়ায় তার পিছনে কয়েকটি লোক, অন্তত জানাশোনা লোক থাকা উত্তম। কোনো কারণে যদি ইমাম ফেল মারে, কেরাত ভুল হচ্ছে কিংবা ফেল মারতেছে, আরেকজনকে তো ইমামতি করতে হবে না, এই জন্য ইমামের পিছনে কয়েকটা লোক, কিছুটা হলো জানাশোনা লোক জানা দরকার। এগুলো মাশাআল্লাহ। এখন ইমামকে এক হাত দিয়ে ধরে টেনে নিলেন, ডান হাত দিয়ে তার পিঠের আস্তিন ধরে টেনে বাম হাত দিয়ে আরেকজনকে ইমামতির জায়গায় পাঠাবেন। সেও যদি এরকম ভুল করে তখন কি করবেন? ওকে আবার ধরে টানবেন, আরেকজনকে পাঠাবেন। ও যদি ভুল করে ওরে আবার টানবেন, আরেকজনকে পাঠাবেন। নামাজ শিক্ষা দেয়, ইমাম যদি সঠিক না হয়, যতক্ষণ না সঠিক হবে ওরে টানে নামাও, আরেকজনকে পাঠাও। যতক্ষণ না সঠিক ইমাম দাঁড়াবে ততক্ষণ তুমি তাকে টানতেই থাকবে। এ হচ্ছে আমাদের শিক্ষা দেয় নামাজ। মাসলা মাসাইল জানতে হয়, বুঝতে হয়, নইলে অনেক সময় আমাদের সমস্যা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তুমি যখন চিন্তা করো না, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাশ সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন সূরাতুল আরাফের মধ্যে, আল্লাহ পাক বলতেছেন জনপদবাসীরা যদি ঈমান আনে আর আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ পাক বলতেছেন কাফেরদেরকে বলতেছেন তোমরা ঈমান আনো। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আর ঈমানদার যারা তাদেরকে বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। বুঝতেছেন? কাফেরদেরকে আল্লাহ বলতেছেন তোমরা ঈমান আনো, উদখুলু ফিস-সিলমি কাফ, তোমরা ঈমান আনো। আর ঈমানদারদেরকে বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। মানে এটা কি? তার মানে যারা ঈমান এনেছে, ঈমানদার, ওদেরকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো। তার কারণ ঈমান আনার পরে মানুষ কুকর্ম করবে, তাই না? এজন্য আল্লাহ বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো। সুতরাং জনপদবাসীরা যদি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাহলে আসমান সময় এবং জমিনের বরকতের দুয়ার খুলে দেব। আল্লাহ পাক এখানে দুয়ারের দরজার কথা বলেছেন। এই মসজিদের মধ্যে যতগুলি মানুষ রয়েছে, যদি দরজায় তালা মেরে দেওয়া হয় কেউ বের হতে পারবে না। কিন্তু দরজার মধ্যে যদি তালা না দেওয়া হয়, দরজা খুলে দেওয়া হয়, আর সব লোকরে যদি বাইরে বের করে দেওয়া হয়, এইবার বলুন মানুষগুলি বের হতে পারবে কিনা? সুতরাং আল্লাহ পাক এখানে দুয়ার বলেছেন, দরজা বলেছেন, তার কারণ জমিনের বুকে, জমিনের গভীরে যে সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদগুলি মজুদ করে রেখেছেন, এগুলি একটা নির্দিষ্ট রেস্ট্রিক্টের অন্তরায়ের মধ্যে আবদ্ধ করে দিয়েছেন। আর বিজ্ঞানীরা এই অন্তরায়গুলিকে বিচ্ছিন্ন করে দিয়ে সম্পদগুলিকে আরোহণ করে তোলে। আল্লাহ পাক বলছেন তোমরা যদি ঈমান আনো, আল্লাহকে ভয় করে চলো, সমাজের বুকে ইনসাফ কায়েম করো, আদল প্রতিষ্ঠা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান সময় এবং জমিনের বরকতের দুয়ারগুলি খুলে দেব। আর জমিন ফেটে ফেটে খাদ্যশস্য সম্পদগুলি উদ্গত হয়ে যাবে। আল্লাহ পাক কোনো কথার মধ্যে কোনো ফাঁক রাখেন না। আল্লাহর নবী বসে আছেন, ডান পাশে আবু বকর বসে আছেন, বাম পাশে হযরত উমর, আর পিছন দিকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বসে আছেন খেজুর গাছের ছায়ায়। এমন সময় হযরত আবু বকর বলেন, নবী গো লক্ষ্য করুন, ওই যে আবু জেহেল আসতেছে, আবু জেহেল আসতেছেন। আল্লাহর নবী বললেন সাহাবীরা, আবু বকর, উমর, আলী, তোমরা লক্ষ্য করো কি ঘটনা ঘটে। প্রিয় ভাইরা এবার বলুন, আবু জেহেল কি বলবে নবীজি কি জানে নাকি? কিন্তু নবীজি বলছেন লক্ষ্য করো কি ঘটনা ঘটে। তার মানে হলো জিবরাইল বলে দিয়েছে সামনে কি ঘটবে, জিবরাইল বলে দিয়েছে। এই জন্য নবীজি বললেন আবু জেহেল আসতেছে, তোমরা লক্ষ্য করো। আবু জেহেল কাছে আসতেন, দূর থেকেই দূরবীরিতে একটা হাসি দিয়ে দিল, ভিলেনে একটা হাসি। কিছু হাসি আছে না,
দুর্বিনীত হাসি যেগুলিকে বলা হয়, হাসতেছে কিন্তু শয়তানি হাসি, ওই হাসিতে আপনাকে অপমান করতেছে, যেটিকে বাংলায় বলা হয় দুর্বিনীত হাসি, ট্রাস্টেড হাসি। আবু জেহেল দুর্বিনীত হেসে বলছে মুহাম্মদ, কাছে এসে বলছে মুহাম্মদ, সে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে কি, সে তো বলবে না। ফতোয়া বলতে গেলে দেখবেন ভুল আর ভুল, এক হুজুর এক ফতোয়া দেয় আর এক হুজুর আর এক ফতোয়া। ওই হুজুর বলে এটা ভুল, ওই হুজুর বলে আরে বলছে কিছুই জানে না, ওই হুজুর বলে আর কিছুই জানে না, ও একটা গবের। শোনেন, মহাগ্রন্থ আল কোরআনের তাফসিরের উন্নত মানের তাফসির হচ্ছে আয়া বিল আয়া, আল কোরআন বিল কোরআন। কোরআন থেকে কোরআনের দলিল যখন আপনি বের করতে পারবেন, এই দলিল হচ্ছে সবচাইতে মুস্তাহিদ শক্তিশালী দলিল, এখানে কোনো পণ্ডিতি চলবে না। আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করতে বলতেছেন, হাদিস তেলাওয়াত করবেন নামাজে, চলবে? হাদিস হচ্ছে কোরআন বুঝার সহায়ক। গাধা যাচ্ছে, গাধা এক লোক গাধা নিয়ে যাচ্ছে লাগাম ধরে, তার স্ত্রী, তার একটা ছেলে সন্তান, এগুলো নিয়ে সে গাধা হাঁটায় হাঁটায় নিয়ে যাচ্ছে। লোকেরা বলতেছে লোকটা কতই বোকা, গাধাটারা হাঁটায় নিয়ে যাচ্ছে ফিরি ফিরি, অথচ তারা সবাই হেঁটে হেঁটে কষ্ট করে যাচ্ছে। এই লোকটি এবার কি করছে, গাধার উপরে উঠছে আর তার স্ত্রী সন্তান হাঁটতেছে। এবার লোকেরা বলতেছে লোকটা কত বড় পাষণ্ড, তার স্ত্রী সন্তানটারা হাঁটায় নিয়ে যাচ্ছে আর সে গাধার উপরে উঠছে। লোকটা আবার গাধা থেকে নামে তার স্ত্রী উঠাইছে, মহিলা মানুষ তারা উঠাইছে। লোকেরা আবার বলতেছে মেয়েটা কত বড় বেয়াদব, হাজব্যান্ড আর এই সন্তানটারা হাঁটায় হাঁটায় নিয়ে যাচ্ছে আর সে গাধার পিঠে উঠে যাচ্ছে। লোকটি এবার তার মহিলা স্ত্রীটা নামাইছে, নামে ছোট বাচ্চাটারে দিছে। লোকেরা আবার বলে ছোট ছেলেটা কত বড় বেয়াদব, আদবের অভাব, বাবা মারে হাঁটায় নিয়ে যাচ্ছে আর সে গাধার উপরে উঠে যাচ্ছে। লোকটা আবার কি করছে, স্বামী স্ত্রী সন্তান সহ তিনজনে গাধার উপরে উঠছে। লোকেরা এবার বলতেছে লোকটা কত বড় কঠোর, পাষণ্ড, মায়া দেয় কিছু নাই, তিনটা লোক গাধার পেটে উঠে গাধাটারে কষ্ট দিচ্ছে, কোনটা করবে এখন? কোনটা করবে? এই জন্য কোরআন হাদিসের জ্ঞান যখন থাকে না, মহাগ্রন্থ আল কোরআনের দখল যখন বুকের ভিতরে থাকে না, তখন ফতোয়া নিয়ে ডামাডোল বেজে যায়, যেগুলি সমাজের মধ্যে চলছে এক একদিন এক একটা ভাইরাল। এখন আবার একটা ভাইরাল হয়েছে কি, আবু বকরের নামাজ দেখলে নামাজ হবে না, উমারের নামাজ দেখলে নামাজ হবে না। বেটা, আবু বকর নামাজ দেখেছে রাসূলকে, আমরা দেখেছি, তা রাসূলের নামাজ দেখেছে কে? তার অনুসরণ করব না। দেখছেন আমাদের মধ্যে ডামাডোল লাগাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করে। সুতরাং হাদিসটি বর্ণনা হচ্ছে, আবু জেহেল দূর থেকে এসে বলে নবী গো, এই মুহাম্মদ, আমি তোমাকে দূর থেকে দেখলাম আর তোমাকে দেখে বড় কুৎসিত, বড় কদাকার লাগছে। নবীজি বললেন, আবু জেহেল তুমি ঠিকই বলেছ। হাজরাতে আবু বকর দাঁড়ায় আছেন, উমর দাঁড়ায় গেলেন, প্রতিবাদ করে বললেন না নবী গো, আপনি কদাকার কুৎসিত নন, আপনি চাঁদের চাইতেও দেখতে বেশি সুন্দর, আপনি কদাকার কুৎসিত নন। নবীজি কি সুন্দর না? আবু জেহেল বলছে আপনি কদাকার কুৎসিত। নবীজি বলছেন আবু জেহেল তুমি ঠিকই বলেছ। উমর বলতেছে প্রতিবাদ করে না আপনি চাঁদের মতো সুন্দর। নবীজি বলছেন এইবার বলছেন উমর তুমিও ঠিক বলেছ। কোনটা ভেজাল? ভেজাল লাগলে অ্যান্সার কি হবে? নবীজি কত সুন্দর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর নবীজির খাদেম থাকার পরে একবার নবীজি থেকে বিদায় নিলাম, তখন আমার বয়স 20 বছর। আমার বিয়ে হয়েছে, তখন আমি যখন চলে গেলাম, হযরতে আনাস সংসার যখন শুরু করেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন আমার মা নবীজিকে দাওয়াত দিলেন, রাত্রিবেলা নবীজি দাওয়াত গ্রহণ করেছে। ঘরের ভিতরে আমার বৃদ্ধ মা নবীজিকে খাবার পরিবেশন করেছে। আমি নবীজির সঙ্গে দস্তরখানায় বসে নবীজি খাবার খাচ্ছেন, সামনে একটা চেরাগ জ্বলতেছে। আর হযরতে আনাস বলেন আমার মা একবার ঘরের ভিতরে আসে আর একবার বাইরে যায়, আবার ঘরের ভিতরে আসে আবার বাইরে যায়। কিছুক্ষণ পরে খাবার যখন হয়ে গেল, নবীজি যখন চলে গেলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা গো,
নবীজি যখন ঘরের ভিতরে খাবার খাচ্ছিল, তুমি একবার ঘরের ভিতরে আসো, একবার ঘরের বাইরে যাও। তুমি ঘরের ভিতরে আসো, নবীজির দিকে তাকাও, আবার বাইরে গিয়ে আকাশের চাঁদের দিকে তাকাও। ব্যাপারটা কি বুঝলাম না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা বলে, ও আনাস, আমি নিজের নবীজিকে কাছের থেকে কখনো আমি দেখি নাই। আমি দূর থেকে নবীজির অনেক প্রশংসা শুনেছি, কিন্তু নবীজি এত সুন্দর আমি কাছ থেকে কখনো দেখি নাই। আজকে নবীজি ঘরের ভিতরে যখন খানা খাই, আমি নবীজির সামনে এসে দাঁড়ায়, নবীজির চেহারার দিকে তাকাই, এরপর বাইরে গিয়ে আকাশের দিকে তাকাই, আকাশের চাঁদের দিকে তাকাই, আবার ঘরের ভিতরে আসে, নবীজির চেহারার দিকে তাকাই, আবার বাইরে গিয়ে আকাশের চাঁদের দিকে তাকাই। এমনি করে একবার নবীজির আমি চাঁদের দিকে তাকাই, নবীজির চেহারার দিকে তাকাই, আর আমি লক্ষ্য করে দেখলাম আকাশের চাঁদের গায়ে ফাটল আছে, দাগ আছে, কলঙ্ক আছে, কিন্তু বিশ্ব নবীর চেহারা এত মাসুম, এত বেগুনা, এত নির্মল চেহারা। বিশ্ব নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সময় শেষ হয়ে গেছে। এই হাদিসটি আমি সামনে ইনশাআল্লাহ বলবো, পরের ঘটনা কি ঘটতে যাচ্ছে। সুতরাং সমাজের বুকে যারা ঈমান এনেছে, ইনসাফ প্রতিষ্ঠা করেছে, হাদিস বলছে এদের চোখে এবং এদের চেহারার মধ্যে একটা নূরের ঝলক লক্ষ্য করা যায়। ৫ ওয়াক্ত নামাজ যারা আল্লাহর ভয় পড়ছে, এদের নূরের চেহারার মধ্যে একটা দেখবেন নূরের ঝলকানি দেখা যায়। আর যারা নামাজও পড়ে না, শয়তানে বাটপারি ইনসাফ করার মানুষের ঠগায়, এদের চেহারার মধ্যে প্রত্যেকদিন সকালবেলা শয়তান মুতে। সুতরাং আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।